সম্প্রতি ভরা মঞ্চ থেকে শ্যাটা ভাঙা মারের নিদান দিয়েছেন হুমায়ুন কবির। কিন্তু এই শ্যাটা ভাঙা শব্দটির অর্থ কি? হঠাৎ নেতা মন্ত্রীদের মুখে এই কথাটা শোনা যাচ্ছে বারংবার। কদিন আগে শিক্ষামন্ত্রী, এখন আবার হুমায়ুন কবির। এমন শব্দ কেন বারবার ব্যবহৃত হচ্ছে? শব্দটির প্রকৃত অর্থ কি? কোনো আইডিয়া আছে? প্রকৃত অর্থ জানলে অবাক হবেন আপনিও। নেতা মন্ত্রীদের এই ধরনের শব্দ ব্যবহারে কি বলছেন ভাষাবিদরা? চলুন আজ আপনাদের এই শব্দের আক্ষরিক অর্থটা আগে জানাই। সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে একটি শব্দবন্ধ বারবার শোনা যাচ্ছে, শ্যাটা ভাঙা মার। বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে নেতা মন্ত্রীদের মুখে এই শব্দ উচ্চারিত হওয়ার পর তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশেষ করে আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরের একটি মন্তব্যকে কেন্দ্র করে শব্দটি আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। সম্প্রতি মুর্শিদাবাদের একটি জনসভায় হুমায়ুন কবির বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রয়োজন হলে তিনি লোকজনকে জড়ো করে শ্যাটা ভাঙা মার দেবেন। আর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, একজন জনপ্রতিনিধির মুখে এমন ভাষা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী এবং তা হিংসাকে উস্কে দিতে পারে। না, শুধু হুমায়ুন কবির নয়, সাম্প্রতিক বীরভূম জেলার সদর শহর সিউড়ি বিধানসভার বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় উচ্চশিক্ষামন্ত্রী এবং কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী হিসেবে পদ পেয়েছেন। এরপরেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি শিক্ষায় দুর্নীতি রোখার প্রশ্নে শ্যাটা গরম করার হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষামন্ত্রীর মুখে এমন ভাষা নিয়ে কম বিতর্ক হয়নি। আর এ প্রসঙ্গে আপনাদের আরও জানিয়ে দিই, জগন্নাথ চট্টোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরিষ্কার জানান, মানুষ কি খাবে, কি বলবে, কি করবে, কি পড়বে সেটা ঠিক করার অধিকার নিজের ছাড়া কারো নেই। তাহলে আমার নিজের জেলায় ভাষা নিয়ে এত আপত্তি কেন? বিতর্কের মাঝেও মন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে তিনি বীরভূমের আঞ্চলিক ভাষার কথা বলবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শ্যাটা ভাঙা মার বলতে আসলে কি বোঝায়? এটি কি শুধুই একটি আঞ্চলিক শব্দ, নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে আরো গভীর অর্থ? কেন এই শব্দের ব্যবহার নিয়ে এত বিতর্ক? ভাষাবিদরাই বা কি বলছেন? সহজ ভাষায় বলতে গেলে শ্যাটা শব্দটি বাংলা কিছু অঞ্চলে কোমর বা নিতম্বের নিচের অংশকে বোঝাতে ব্যবহৃত হয়। আর সেই অর্থে শ্যাটা ভাঙা মার বলতে বোঝানো হয় এমনভাবে প্রহার করা যাতে কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। তবে এটি আক্ষরিক অর্থে নয়, বরং কাউকে নির্মমভাবে মারধর করে শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে দেওয়ার একটি অতিরঞ্জিত অভিব্যক্তি হিসেবেই বেশি ব্যবহৃত হয়। আসলে এটি মূলত গ্রামীণ কথ্য ভাষা থেকে উঠে আসা একটি অত্যন্ত আক্রমণাত্মক এবং হিংসাত্মক শব্দবন্ধ। সাধারণ কথোপকথনে এই ধরনের শব্দ ব্যবহারকে শালীন বলেই মনে করা হয়। তবে এটি অবশ্য প্রথমবার নয়। অতীতেও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতার মুখে বিতর্কিত এবং কড়া ভাষার ব্যবহার নিয়ে সমালোচনা হয়েছে। রাজনৈতিক উত্তেজনার আবহে এই ধরনের শব্দ প্রায়ই শোনা গেলেও সামাজিক এবং সাংস্কৃতিক পরিসরে এমন ভাষার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ভাষাবিদদের মতে, ভাষা শুধুমাত্র ভাব প্রকাশের মাধ্যম নয়, সমাজের সংস্কৃতি এবং মূল্যবোধেরও প্রতিফলন। তাই জনসমক্ষে, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে সংযত এবং শালীন ভাষা প্রত্যাশা করাই স্বাভাবিক।